আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু ন্যায়ের উদাহরণ দেয়, বরং শেখায় কিভাবে একজন সত্যিকারের নেতা সমাজে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন নেতা যিনি দৃঢ় ন্যায়পরায়ণতা এবং অটল নৈতিকতার জন্য পরিচিত। তার সময় মুসলিম সমাজ দ্রুত সম্প্রসারিত হচ্ছিল। সমাজে নানা ধরনের অপরাধ, চুরি এবং অনৈতিক কাজের খবর ছড়িয়ে পড়ত। এই পরিস্থিতিতে ন্যায় প্রতিষ্ঠা করা ছিল অত্যন্ত জরুরি, কারণ সমাজের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ধরনের নেতা যিনি আইন ও ন্যায়ের প্রতি কখনো আপোস করতেন না। তার দৃঢ়তা ছিল প্রয়োগযোগ্য এবং মানুষকে সতর্ক রাখার জন্য কঠোর। তবে তার কঠোরতার মধ্যে ছিল সুবিচার ও মানবিকতার ছাপ। তিনি বুঝতেন, শুধুমাত্র শাস্তি দিয়ে কেউ সত্যিকারের শিক্ষা পায় না। সত্যিকার শিক্ষা আসে ন্যায় ও সততার সংমিশ্রণে। এই ঘটনায় দেখা যাবে কিভাবে উমর রাদিয়াল্লাহু আনহু পুরো সমাজকে সতর্ক করেছেন, অপরাধীকে শাস্তি দিয়েছেন এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষকে শান্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন। সাহাবারা এবং সাধারণ মানুষ এই ঘটনা দেখেছে। ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো ব্যক্তিগত অনুভূতি, পরিচয় বা সামাজিক অবস্থার বিচারকে প্রভাবিত করতে পারবে না। আজকে আমরা শুধু জানবো না, বরং অনুভব করব কিভাবে উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণতা মুসলিম সমাজকে নতুন দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলা ও সতর্কতার শিক্ষা দিয়েছে। তাহলে আর দেরি কিসের, চলুন ঢুকে পড়ি ঘটনায়, যা আমাদের জীবনকে হয়তো উপহার দিতে পারে একটি আদর্শ সমাজ যা ন্যায় ও সততার। মহান মুসলিম সমাজে শান্তি বজায় রাখা সহজ কাজ ছিল না। ঘটনাটা এমন এক সময়ে ঘটেছিল যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা। তার শাসনামল ছিল ন্যায় বিচার, কঠোরতা এবং সততার জন্য বিখ্যাত। মুসলিম সাম্রাজ্য তখন দ্রুত বিস্তৃত হচ্ছে। নতুন নতুন অঞ্চল ইসলামের পতাকা তুলে আসছে। এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সমাজে শৃঙ্খলা বজায় রাখা। একদিন হঠাৎ খবর এলো মদিনার এক এলাকায় বারবার চুরি হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত, তাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। বাজারে, রাস্তায়, এমনকি মসজিদের সামনে লোকেরা ফিসফিস করে বলছিল, খলিফা উমরের সময়ে চুরি হচ্ছে, এটা কি করে সম্ভব? খবর সরাসরি উমর রাদিয়াল্লাহু আনহু এর কানে পৌঁছালো। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দিলেন। অল্প সময়ের মধ্যেই ধরা পড়ল এক ব্যক্তি যে বহুদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিল। তাকে হাতে নাতে ধরা হলো। চোরকে যখন খলিফার দরবারে আনা হলো, চারপাশে জনসমুদ্র জমে গেল। সবাই অপেক্ষা করছে উমর রাদিয়াল্লাহু আনহু কি সিদ্ধান্ত দেন। চোরকে আনা হলো শিকল দিয়ে বাঁধা অবস্থায়। মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু চোখে অল্প কিছুটা ধূর্ততা এখনো রয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকালেন তার দিকে গভীর দৃষ্টিতে। তার কণ্ঠ গর্জে উঠল, বলো, তুমি কি অপরাধ করেছো? চোর কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি প্রথমবারের মতো ভুল করেছি, আমাকে মাফ করে দিন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সহজে কারো কথায় বিশ্বাস করতেন না। তিনি সাক্ষীদের ডাকলেন, প্রমাণ পরীক্ষা করলেন। তখন প্রমাণ স্পষ্ট হলো এটি তার প্রথমবার নয়, বরং সে বহুবার চুরি করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তুমি যদি সত্যিই প্রথমবার করতে, তবে আল্লাহ তোমাকে ফাঁসাতেন না। আল্লাহ কখনো প্রথম অপরাধে প্রকাশ করেন না। তুমি বহুবার চুরি করেছো, আর আজ আল্লাহ তোমার আসল চেহারা আমাদের সামনে খুলে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দরবারের সবার মধ্যে নীরবতা নেমে এল, যেন বাতাসও থমকে গেছে। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, শরীয়তের হুকুম অনুযায়ী এর শাস্তি হবে চোরের হাত কেটে ফেলা। সাহাবারা কেঁপে উঠলেন, তবে তারা জানতেন এটাই আল্লাহর আইন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, চোর পুরুষ বা নারী হোক, তাদের হাত কেটে দাও। এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। সূরা মাইদা আয়াত 38। চোর ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি আর কখনো করব না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন,
তুমি সমাজের নিরাপত্তা নষ্ট করেছ, মানুষের শান্তি কেড়ে নিয়েছ। যদি আজ তোমাকে ক্ষমা করি, তবে কাল আরেকজন সাহস পাবে এই অপরাধ করতে। আইন যদি শিথিল হয়, তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি কোনোভাবেই আল্লাহর হুকুম থেকে পিছপা হতে পারি না। এরপর শরীয়তের বিধান কার্যকর করা হলো। প্রকাশ্যে তার হাত কেটে দেওয়া হলো, যাতে সমাজ দেখে শিক্ষা নিতে পারে। চোর কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু তার সেই চিৎকার মানুষের মনে ভয়ের সঙ্গে সঙ্গে ন্যায় বিচারের শক্তিশালী বার্তা ছড়িয়ে দিল। লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলল, এমন বিচারই পারে সমাজকে নিরাপত্তা রাখতে। ওমরের শাসনে অপরাধীরা কখনোই রেহাই পাবে না। সেই ঘটনার পর বহু বছর ধরে মদিনায় আর চুরির সাহস করেনি কেউ। রাতগুলো আবার শান্ত হল, মানুষ নিরাপদ বোধ করতে লাগলো। এই ঘটনায় আমরা দেখি উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন কঠোরভাবে, কিন্তু এর ভিতরে লুকোনো ছিল সমাজের জন্য অশেষ কল্যাণ। প্রত্যেক ধাপে উমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন কিভাবে ন্যায়ের প্রতি অটল থাকা যায়। তিনি প্রমাণ করেছে ব্যক্তিগত অনুভূতি, পরিচয় বা সামাজিক অবস্থান কখনোই ন্যায়কে প্রভাবিত করতে পারবে না। চোরের আত্মসমর্পণ, আদালতের নীরবতা এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কঠোর একসাথে মিলিয়ে পুরো সমাজকে শৃঙ্খলা ও সতর্কতার এক অনন্য বার্তা পাঠিয়েছে। এই সত্য ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর এই কঠোর বিচার শুধু একটি শাস্তির ঘটনা ছিল না, বরং এটি ছিল সততা, সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার এক জীবন্ত উদাহরণ। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে সত্য এবং ন্যায় কখনো ব্যক্তিগত অনুভূতি, পরিচয় বা সামাজিক অবস্থার দ্বারা প্রভাবিত হতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন একজন নেতা হতে হলে দৃঢ় মনোবল, ন্যায়পরায়ণতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। অপরাধী যতই অনুতপ্ত হোক, সমাজের স্বার্থে আইন কার্যকর করতে হবে। এই কঠোরতা শুধু শাস্তি নয়, বরং মানুষকে সতর্ক করে, সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনে। সাহাবারা এবং সাধারণ মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে বুঝেছে যে ন্যায় প্রতিষ্ঠা হলো সমাজের সবচেয়ে বড় শক্তি। উমর রাদিয়াল্লাহু আনহু এর উদাহরণ আমাদের শেখায় যে আইন ও ন্যায়কে সম্মান করলে সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, ন্যায়ের পথে কখনো আপোস করা যায় না এবং সত্য ও সততার সাথে দাঁড়িয়ে সমাজকে রক্ষা করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার ইসলামের মহান নেতাদের জীবনী, ইতিহাস এবং শিক্ষণীয় ঘটনা আরো জানতে চান, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনি পাবেন নিয়মিত আপডেট, নতুন গল্প এবং শিক্ষণীয় ভিডিও খবর। সাহায্য করুন আমাদের এই প্রচেষ্টায়, যাতে আমরা আরো সুন্দর ও শিক্ষণীয় ঘটনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল চাপুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিটি গল্পে লুকোনো আছে ন্যায়, সততা ও প্রেরণার মূল্যবান শিক্ষা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ।